আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমি বাসাতে চিকেন রান্না করব। তো ভাবলাম সবসময় তো একরকম ভাবেই চিকেন খাওয়া হয়, হয়তো বা ভুনা নয়তো বা আলু দিয়ে ঝোল করে। তাই আজকে একটু নতুন ভাবে ট্রাই করার চেষ্টা করলাম আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি চিকেনটা করার জন্য পেঁয়াজ কুচি করে একটু থেতো করে নিয়েছি। এর মধ্যে একে একে সব উপকরণ দিয়ে দেবো: আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে মেখে রাখবো। এই পর্যায়ে আমি খুব ভালোভাবে মাখবো। মশলাটা যেন মাংসের সাথে মিশে যায়, ভালো করে আমি মেখে নিব। এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। মেখে আমি 30-40 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন, 30-40 মিনিট পরে আমি মাংসটা নিলাম। এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম। আমি আরো কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এখন ওগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করবো। একটু ব্রাউন কালার হলে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটা ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে ব্রাউন কালার যখন হবে এর মধ্যে আমি মেখে রাখা চিকেনটা দিয়ে দিব। চিকেনটা আমি সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি কোনো পানি দেব না, কারণ চিকেন থেকে পানি বের হবে, ওটা থেকে মোটামুটি চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং মাঝখানে আমি একটু কেওড়ার জল দিয়েছিলাম। কেওড়ার জলটা সম্পূর্ণ অপশনাল, এটা একটু ভালো একটা ফ্লেভার আনার জন্য দিয়েছি। চিকেনটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা, এর মধ্যে আমি টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দেখুন টমেটোগুলো মিশে গেছে। এখন আমি এই পর্যায়ে সামান্য পরিমাণ একটু পানি দেব। দেখুন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এই পানিতে চিকেনটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে এবং অল্প একটু ঝোলও থাকবে। আমি ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে রেখে দেব। দেখুন, আমি আরেকটু ফ্লেভারের জন্য এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আর মাঝে মধ্যে এসে এসে একটু একটু করে নাড়াচাড়া করে দিচ্ছি, যেন নিচে লেগে না যায়। যখন জলটা অনেকটা শুকিয়ে এসেছে আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে আমি নামিয়ে ফেলবো আমার চিকেনগুলো। এটা গরম রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে খুবই মজা। ওকে চাচা, বাই বাই, আল্লাহ হাফেজ।